তারা দুজন, আরাফ এবং মীরা, চুপচাপ হাঁটছে সেই সংকীর্ণ কুয়াশা ভেজা মাটির রাস্তা ধরে। তাদের গায়ের চাদর ভেজা, ঘামে নয় বাতাসে ভেসে আসা হিমে। তুমি নিশ্চিত এটা শর্টকাট রাস্তা? মীরা ফিসফিসিয়ে জিজ্ঞেস করল, তার কণ্ঠে ভয় ও অনিশ্চয়তা। হ্যাঁ, গুগল ম্যাপে দেখেছিলাম। শুধু এই রাস্তাটা ধরল, এই মূল রাস্তায় উঠতে পারবো, আরাফ বলল। কিন্তু তার নিজের গলাও কাঁপছিল। চারদিকে থমথমে নিস্তব্ধতা। বাম পাশে পুরন ও কবরস্থান, ছোট ছোট কবর, কিছু ভেঙে গেছে। ডান পাশে কালো ছায়ার মতো দাঁড়িয়ে থাকা শ্মশান, যেখানে রাতের আঁধারে যেন সবকিছু গিলে নিচ্ছে। হঠাৎ এক কুকুরের হাড়হীন চিৎকার ভেসে এলো শ্মশানের দিক থেকে। মীরা থমকে গেল। তুমি কি শুনলে? আরাফ কিছু বলতে যাচ্ছিল, এমন সময় হালকা ঝড়ো বাতাস বইল, আর সেই বাতাসে এক মৃতপথ আর তার দল তাদের পথ আটকাল। পাতাগুলো যেন কেবল মাটিতে গড়াচ্ছিল না, হেঁটে চলছি। মীরা বলল, এটা স্বাভাবিক না, পাতারা এমন করে নড়ে না। আরাফ চুপচাপ চারপাশ দেখল, আর তখনই সে লক্ষ্য করল পাশের একটা কবর থেকে মাটি যেন সামান্য ফেপে উঠছ। সে চোখ বড় বড় করে বলল, আমরা এখান থেকে সরি। তারা দুজন একটু দ্রুত পা চাল। আর হঠাৎ তাদের সামনে এসে দাঁড়াল একটা মেয়ে শিশু। সাদা জামা, এলোমেলো চুল, চোখ নেই, শুধু দুটি কালো গর্ত। সে বলল, তোমরা এ রাস্তা দিয়ে যেতে পারবে না। আরাফ আর মীরা পেছনে ঘুরে দেখল যে পথ দিয়ে তারা এসেছিল তা এখন ঘন কুয়াশায় গিলে গেছে। কোনো দিকই আর স্পষ্ট নয়। বাতাসে ভেসে আসছে পুড়ে যাওয়া কাঠের গন্ধ, আর গন্ধ ছড়াচ্ছে মানুষের চুলের। মীরা ধীরে বলল, তুমি কে? শিশুটি হেসে বলল, তারা সবাই মরে গেছে, শুধু আমি আছি, তাদের ফেরত পাঠাতে এসেছি। আর তখনই শ্মশান থেকে ভেসে এলো একে একে অনেকগুলো ছায়া। কেউ একজন মাথায় আগুন নিয়ে হেঁটে আসছে, কেউ গলার হাড় হাতে ধরে হেঁটে আসছে। কারো নেই চোখ, কারো নেই মুখ। তারা একসাথে গলা মিলিয়ে বলল, তোমাদের দেহ চাই, তোমরা তো জীবিত। আরাফ চিৎকার করে মীরার হাত ধরে দৌড়াতে শুরু করল, কিন্তু রাস্তা শেষ হচ্ছে না। তারা যেন এক অদৃশ্য গোলক ধাঁধায় পড়ে গেছে। তারা যতই দৌড়ায়, চারপাশের ছায়ারা ততই কাছে আসে। কোনো দিকই আর স্পষ্ট নয়। বাতাসে ভেসে আসছে পুড়ে যাওয়া কাঠের গন্ধ, আর গন্ধ ছড়াচ্ছে মানুষের চুলের। মীরা ধীরে বলল, তুমি কে? আকাশে হয়ে গে লো। মীরা ধীরে পিছিয়ে গেল। সে বুঝল আরাফকে তারা নিয়ে যাবে। আর তখনই দরজাটি ফাঁক হয়ে গেল, এবং মীরা এক ঝাঁপ দিয়ে ঢুকে গেল সেই দরজা। আর ফাঁকে পরদিন সকালে লো কজন কেবল একটি চাদর দেখতে পেল কবরস্থানের মাঝখানে।
গল্প কখনো শেষ হয় না।